গত ৫ আগস্টের পর থেকে নির্বাচনের দিকে এগোচ্ছে দেশ। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের মধ্য দিয়ে দেশে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বলছে বিএনপি। দীর্ঘ ১৭ বছরের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে টিকে থাকা দলটি দেখছে নতুন করে বাংলাদেশ গড়ার স্বপ্ন। জুলুম নির্যাতন সহ্য করে দীর্ঘদিন আন্দোলনে সঙ্গে থাকা মিত্রদের আসন্ন নির্বাচনে প্রতিদান দিতে চায় বিএনপি। এরই মধ্যে মিত্রদের সেই ইঙ্গিত দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মিত্রদের দেওয়া কথা রাখবেন তিনি। নির্বাচন ও সরকার গঠন প্রশ্নে অতীতে যুগপৎ সঙ্গীদের যে কমিটমেন্ট দেওয়া হয়েছে সেটি থেকে বিএনপি সরে আসবে না বলে জানিয়ে দিয়েছেন তারেক রহমান। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আগামী নির্বাচনে জনগণের রায়ে সরকার গঠন করে বাংলাদেশকে গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি। যুগপৎ আন্দোলনের একাধিক শীর্ষ নেতা গণমাধ্যমকে জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন তিনি প্রতিশ্রুতি থেকে সরবেন না। যুগপৎ সঙ্গীদের আগের মতো ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। তারেক রহমান এও বলেছেন, নির্বাচনের ঘোষণা হয়েছে কিন্তু একটি অদৃশ্য শক্তি নির্বাচন বানচালের চেষ্টা করছে, তাই সবাইকে সজাগ থাকতে হবে। ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা বলেন, তারেক রহমান জানিয়েছেন একসঙ্গে নির্বাচন ও সরকার গঠনের কমিটমেন্ট থেকে বিএনপি এক চুলও সরে আসেনি। আগামী নির্বাচন হবে জোটবদ্ধ। সুরজ আহমেদ, কালবেলা।